রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার বেলা 1:18 মিনিটের দিকে বিমানটি বিধ্বস্ত হয়। বিধ্বস্ত বিমানটি চীনের তৈরি F-7 BGI মডেলের যুদ্ধ বিমান। এটি চীনের চেংডু J-7 যুদ্ধ বিমানের একটি রপ্তানি সংস্করণ এবং মূলত ইন্টারসেপ্টর হিসেবে ব্যবহৃত হয়। এটি তৃতীয় প্রজন্মের যুদ্ধ বিমান এবং সোভিয়েত ইউনিয়নের লিজেন্ডারি MiG-21 এর লাইসেন্সড বিল্ড ভার্সন। চীন, বাংলাদেশ, পাকিস্তান এবং উত্তর কোরিয়ার বিমান বাহিনীতে ব্যবহৃত হয়। F-7 BGI মডেলের যুদ্ধবিমান সর্বশেষ 2013 সালে উৎপাদিত হয়েছে। সে সময় প্রায় 36টি বিমান কেনে বাংলাদেশ। চীন 2017 থেকে এখন পর্যন্ত বেশ কয়েকবার বাংলাদেশ বিমান বাহিনীকে অফিসিয়ালি তাদের J-10 যুদ্ধবিমানের লেটেস্ট ভার্সন J-10C অফার করেছে পুরাতন যুদ্ধবিমানের রিপ্লেসমেন্ট হিসেবে। বছর দুয়েক আগেই চীন সরকার এই মডেলকে ডিকমিশন করার সিদ্ধান্ত নিয়েছে। মিশর, আলবেনিয়া এই মডেল ব্যবহার অলরেডি বাদ দিয়েছে, কিন্তু বাংলাদেশ সরকার এ বিষয়ে এখনো কোনো উদ্যোগ নেয়নি। বাংলাদেশ চাইনিজ এই ট্রেনিং বিমানে আগেও পৃথক দুটি দুর্ঘটনা ঘটেছে। তাছাড়া যে সকল দেশ এই বিমানটি ব্যবহার করে প্রায় সবাই কম বেশি দুর্ঘটনার শিকার হয়েছে। 2015 সালে পাকিস্তানের ইতিহাসে প্রথম মহিলা পাইলট এই বিমান দুর্ঘটনায় মারা যান। মাত্র 1 মাস আগে 17 জুন মিয়ানমারে এই একই বিমান বিধ্বস্ত হয়ে 4 জন সিভিলিয়ান মারা গেছে। চীনে এই বিমান বিল্ডিংয়ে ধাক্কা দিয়ে একজন মারা যাওয়ার কিছুদিন পরেই বিমানগুলো বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল দেশটি। বাংলাদেশ মূলত কম বাজেটে উন্নত ফ্যাসিলিটিসের প্রেক্ষাপটে এই মডেলের যুদ্ধবিমান আমদানি করেছিল। তবে বাংলাদেশের কাছে এই বিমান হস্তান্তরের পর এই মডেল আর বানায়নি চীন। চীনের এই বিমানটি নিয়ে নানা দেশে নানা রকম অভিযোগ আসার পরও কেন বাংলাদেশ সরকার এটা নিয়ে আগেই পদক্ষেপ নিল না, সেটাই এখন সবার প্রশ্ন। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।